নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। মেদিনীপুর সিটি কলেজে এই বছর অর্থাৎ 2024 সালে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে স্টেপ বাই স্টেপ এই মেদিনীপুর সিটি কলেজে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সকলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফর্ম ফিল আপ শুরু করার জন্য প্রথমে এখানে তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। তারপর এখানে সার্চ করবে মেদিনীপুর সিটি কলেজ, এটি তোমরা এখানে সার্চ করবে। এরপর প্রথমে এখানে যে রেজাল্ট এখানে শো করবে mcconline.org.in মেদিনীপুর সিটি কলেজ, এর উপর তোমরা ক্লিক করে দেবে। এরপরে ক্লিক করলে তোমরা মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল যে হোম পেজ সেখানে তোমরা পৌঁছে যাবে। এরপর এই যে ওপরে যে এখানে তিনটে ডট রয়েছে এর উপরে তোমরা ক্লিক করে পেজটিকে ডেস্কটপ সাইটে অন করে নেবে এখানে। তারপরে নিচের দিকে আসবে, আসার পর এখানে একটি অপশান রয়েছে দেখবে অনলাইন অ্যাডমিশন পোর্টাল। তো এই অনলাইন অ্যাডমিশন পোর্টালের উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে যে অ্যাডমিশন যে পোর্টাল, সেই অ্যাডমিশন পোর্টালটি এখানে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে তোমরা নিচের দিকে আসবে, আসার পর এখানে একটি অপশান রয়েছে নিউ অ্যাপ্লিকেশান। তো এই নিউ অ্যাপ্লিকেশানের ওপরে তোমরা ক্লিক করে দেবে। এরপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে, এগুলো একবার ভালো করে একবার চেক করে নেবে। তারপর তোমরা এখানে নিচের দিকে আসবে, আসার পর এই যেখানে বক্স রয়েছে এই বক্সে টিক করে দেবে। টিক করে দিয়ে এই যেখানে এখানে একটি অপশান আছে প্রসিড টু নেক্সট স্টেপ, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে এখানে রয়েছে কোর্স অ্যাপ্লাইড, অর্থাৎ এখানে আমরা ইউজির জন্য এখানে আমরা অ্যাপ্লাই করছি। তারপর এখানে রয়েছে স্ট্রিম, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাও সেই সাবজেক্টটা আর্টস না সায়েন্স, যে স্ট্রিমে পড়বে সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তারপর এখানে রয়েছে কোর্স টাইপ, এটা অনার্স রয়েছে। তারপর এখানে তুমি এখানে সাবজেক্টটি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সায়েন্স স্ট্রিম সিলেক্ট করলাম। তারপর এখানে আমি এখান থেকে যে আমার সাবজেক্ট রয়েছে, তো এখান থেকে আমি জিওগ্রাফি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো তুমি এখানে যে সাবজেক্টটি এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে যাও সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি ওই জিওগ্রাফিতে বা তুমি এখানে যে সাবজেক্টটি সিলেক্ট করবে সেই সাবজেক্টে তুমি এই যে সে 100-র মধ্যে টোটাল কত পেয়েছো সেই মার্কসটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান রয়েছে, তো এই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে এবার আমাদের এক এক করে সমস্ত ডিটেলসগুলো এবারে দিয়ে ফেলতে হবে। প্রথমে এখানে রয়েছে তোমার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবে। তারপর তোমার লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর তোমার হাউস নম্বর যদি থেকে থাকে দেবে, সিটি, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দিয়ে দেবে। এগুলো কিন্তু সমস্ত ক্যাপিটালে দেবে, ওকে। তারপর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে দেখো আবার আধার নম্বর রয়েছে। আধার নম্বর দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমার যে মোবাইল নাম্বার সেটি এখানে দিয়ে দেবে। তারপর এখানে তোমার যে ডেট অফ বার্থ সেটিও এখানে দিয়ে দেবে। তো এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশনের একটা অপশান চলে আসবে। তারপর তোমরা এই রেজিস্টারের উপরে ক্লিক করে দেবে, ওকে। তো এই রেজিস্টারের উপরে ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটি এখানে পেয়ে যাবে। এরপর নিচে যে এখানে অপশান রয়েছে প্রসিড টু অ্যাপ্লিকেশান, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। তো যখন তোমরা প্রসিড টু অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু আরও এখানে কিছু ইনফরমেশান দিতে হবে। প্রথমে এখানে রয়েছে দেখো তোমার যে ইমেল আইডি দিয়ে দেবে, তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমার ব্লাড গ্রুপ কী সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, রিলিজিয়ান কি হিন্দু মুসলিম নাকি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, জেন্ডার সিলেক্ট করে নেবে, তোমার এখানে কাস্ট সিলেক্ট করে নেবে, জেনারেল, এসসি এসটি না ওবিসি। তারপর এখানে রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জেস কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে এবং টাইপ কী রয়েছে এবং কত পার্সেন্টেজ রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের যে গার্ডিয়ানের যে ইনফরমেশান সেগুলো এখানে দিয়ে দেবে। তো এখানে তোমাদের গার্ডিয়ানের যে নেম সেটি এখানে দিয়ে দেবে, গার্ডিয়ানের অকুপেশন অর্থাৎ তোমার গার্ডিয়ান কী কাজ করে, তারপর আছে রিলেশনশিপ কি, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার সেটি এখানে দিয়ে দেবে। তারপর তোমার গার্ডিয়ানের যে মোবাইল নাম্বার সেটি এখানে দিয়ে দেবে।
তারপর তোমার গার্ডিয়ানের যদি প্যান নাম্বার থেকে থাকে সেটা এখানে দিয়ে দেবে। এবার এখানে বলেছে ইজ ফ্যামিলি ইনকাম বিলো 2.5 লাখস পার অ্যানুয়াল। তো যদি তোমার পরিবারের ইনকাম বাৎসরিক 2.5 লাখের নিচে হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে। ঠিক আছে, তো ইয়েস করে দেওয়ার পর সবগুলো আবার ভালো করে চেক করে নেবে। তারপর এখানে যে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট অপশান, তো এই সেভ অ্যান্ড নেক্সটের উপর তোমরা ক্লিক করে দেবে। ওকে, এরপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে এবার আমাদের যে একাডেমিক ডিটেলস এগুলো এখানে দিয়ে ফেলতে হবে। প্রথম এখানে রয়েছে দেখো প্রিভিয়াসলি রেজিস্টার্ড অন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অর্থাৎ যাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনে রয়েছে তারা এখানে ইয়েস করবে। যদি থেকে থাকে তাহলে এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিয়ে দেবে এবং তোমার যে রেজিস্ট্রেশন ইয়ার সেটি ওখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো যাদের নেই তোমরা এখানে নো সিলেক্ট করে দেবে। ওকে, তারপর এখানে রয়েছে তোমার এক্সাম ডিটেলস, এখানে মাধ্যমিক এবং এইচএসের যে মার্কস সেগুলো এখানে দিয়ে দিতে হবে। প্রথমে এখানে রয়েছে দেখো 10th অর্থাৎ মাধ্যমিকে এখানে ফুল মার্কস বসিয়ে দেবে। তারপর তোমার মার্কস অপশন, তুমি কত মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাস করেছো সিলেক্ট করে নেবে এবং কোন ইয়ারে পাস করেছো সেটিও ওখানে সিলেক্ট করে নেবে। একই রকমভাবে এইচএসের ফুল মার্ক, কত মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাস করেছো এবং কোন সালে পাস করেছো সেগুলো সব এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে রয়েছে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এখানে তোমার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে বসিয়ে দেবে এবং তোমার রেজিস্ট্রেশনের যে ইয়ার সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমরা আবার নিচের দিকে আসবে, আসার পর এখানে রয়েছে দেখবে স্কুল নেম, অর্থাৎ তুমি যে স্কুল থেকে এইচএস পাস করেছো সেই স্কুলের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমার স্কুলের যে অ্যাড্রেস সেটিও এখানে দিয়ে দেবে। তারপর এখানে রয়েছে নেয়াদ আইডি এবং এবিসি আইডি, তো যাদের এই নেয়াদ আইডি এবং এবিসি আইডি করা নেই এগুলো তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, তো তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে কীভাবে নেয়াদ আইডি এবং এবিসি আইডি বানাবে, অনেক ভিডিও রয়েছে, তো সেই ভিডিওগুলো দেখে এগুলো তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, তো এগুলো এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড যে নেক্সট বাটন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে। এরপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোডের পেজ। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে এখানে ছবি আপলোড করতে হবে, তারপর এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে। এগুলো সাইজ এখানে বলেছে অনলি জেপিজি, জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এই সমস্ত ফরম্যাটে এখানে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো এবং এর যে সাইজ এখানে যে সর্বোচ্চ সীমা সেটি হচ্ছে 2 MBর মধ্যে যেন হয়। ঠিক আছে, তো এখানে কী কী এখানে আপলোড করতে হবে একবার দেখে নাও। প্রথমে এখানে রয়েছে অ্যাডমিট কার্ড অফ 10 লেভেল এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইচএসের মার্কশিট এবং যাদের SC ST কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও এখানে আপলোড করতে হবে এবং আধার কার্ড এবং তোমার গার্ডিয়ানে যদি প্যান কার্ড থেকে থাকে সেটিও এখানে আপলোড করতে হবে। এছাড়াও রয়েছে যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের যে পিএইচ সার্টিফিকেট যদি থেকে থাকে আপলোড করতে হবে এবং জেন পাস র্যাঙ্কার যাদের রয়েছে তারা এখানে আপলোড করতে পারে। ওকে, তো এবারে আমরা এক এক করে সমস্ত ডকুমেন্টগুলো আমরা আপলোড করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমে আপলোড করব ছবি, তো এই ছবি আপলোড করার জন্য এই আপলোড ফটোর উপর তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তারপর এখানে একটি অপশান রয়েছে দেখবে চুজ ইউর ফাইল, তো এই চুজ ইউর ফাইলের উপরে ক্লিক করবে। তো এই চুজ ইউর ফাইলের উপরে ক্লিক করার পর যে ফাইলে তোমার ছবিটি সেভ রয়েছে সেখান থেকে ছবিটি এখানে সিলেক্ট করে নেবে। ওকে, তো দেখো এখানে আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে একটি অপশান রয়েছে ক্রপ অ্যান্ড সেভ, তো এই ক্রপ অ্যান্ড সেভের ওপর তোমরা ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই ক্রপ অ্যান্ড সেভের ওপরে ক্লিক করবে তোমাদের ছবি সেটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আমাদের ছবি, সেই ছবিটি এখানে আমরা আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা এবারে সিগনেচারটিও আপলোড করে ফেলবো। তো এখানে আপলোড সিগনেচারের উপরে তোমরা ক্লিক করে দেবে। তারপর চুজ ইউর ফাইলে যাবে, চুজ ইউর ফাইলে গিয়ে যেখানে তোমার সিগনেচারটি রয়েছে সেখান থেকে এটি সিলেক্ট করে নেবে। ওকে, তো দেখো এখানে আমার সিগনেচারটিও এখানে আমার আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো একই রকমভাবে এবার আমরা বাকি যে সমস্ত ডকুমেন্টস সেগুলোকেও আমরা এবারে আপলোড করে ফেলবো। প্রথমে এখানে রয়েছে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তো আপলোড করার জন্য এই সিলেক্ট ফাইলের উপরে তোমরা ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর যে ফাইলে তোমার এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখান থেকে এটি সিলেক্ট করে নেবে। ওকে, তো দেখো আমার যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি এখানে আমার আপলোড হয়ে গিয়েছে। এখানে একটি অপশনও চলে আসছে, ভিউর একটি অপশনও চলে এসেছে। ওকে, তো তোমরা ভিউতে ক্লিক করে ওই ডকুমেন্টটিকে এখানে একবার চেক করে নিতেও পারো। ঠিক আছে, তো একই রকমভাবে বাকি যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সমস্ত এগুলো তোমরা আপলোড করে ফেলবে। ওকে,
তো দেখো এখানে আমার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। এরপর এখানে তোমরা যে আপলোড অ্যান্ড যে নেক্সট অপশান রয়েছে, তো এই আপলোড অ্যান্ড নেক্সট অপশানের উপরে এবারে তোমরা ক্লিক করে দেবে। এরপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর এবার তোমরা এখানে নিচের দিকে আসবে, আসার পর এখানে একটি অপশান রয়েছে দেখবে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ডাউনলোড। তো এই অপশানে এবার তোমরা ক্লিক করে দেবে। এরপরে ক্লিক করলে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে এবং তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি ডাউনলোডের অপশান এখানে আমাদের চলে আসবে। ওকে, অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার জন্য এই যেখানে একটি অপশান রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, তো এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের উপরে ক্লিক করে দেবে। তো দেখো এইটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশান ফর্ম। ওকে, তো এটিকে ডাউনলোড করার জন্য এই যে এখানে 3টে ডট রয়েছে, তো এই 3টে ডটের উপরে ক্লিক করবে। এই 3টে ডটের উপরে ক্লিক করার পর এখানে শেয়ার বলে একটি অপশান রয়েছে, এই শেয়ারের উপরে ক্লিক করবে। তো এই শেয়ারের উপরে ক্লিক করার পর এখানে আরেকটি অপশান রয়েছে দেখবে প্রিন্ট বলে একটি অপশান রয়েছে, তো এই প্রিন্টের উপরে ক্লিক করবে। তো এই প্রিন্টের উপরে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি এই যেখানে পিডিএফ বলে একটি অপশান রয়েছে, তো এই পিডিএফের উপরে ক্লিক করে দেবে। তো যখন এই পিডিএফের উপরে ক্লিক করবে তো এখানে কি সেভের উপরে দিয়ে ক্লিক করে দেবে। যখনই সেভের উপরে ক্লিক করবে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে মেদিনীপুর সিটি কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো এই ফর্ম ফিল আপ করতে যদি কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য।